বিহীনা যে মন্ত্রাস্তে নিষ্ফলা মাতা অত কলৌ ভবিষ্যন্তি চতার সম্প্রদায়িনা। কলিকালে সম্প্রদায়বিহীন যেসব যারা চতুর্সম্প্রদায়, চার সম্প্রদায় মহাপ্রভু চার সম্প্রদায়কে শিলমোহর দিয়েছেন। এই চার সম্প্রদায়ের মধ্যে যারা ভজন করবেন না তাদের বলছেন যে মন্ত্রাস্তে নিষ্ফলা মাতা, তাদের মন্ত্র নিষ্ফল হয়ে যাবে। আর কত কালো ভবিষ্যন্তি চতারো সম্প্রদায়, অতএব কলিকালে এই চার সম্প্রদায়কে ভগবান প্রবর্তন করেছেন যে এই চার সম্প্রদায় ধরে যারা আমরা ভজন করব তাদের ভজনটা ঠিক হবে। শ্রী রুদ্র শানকা বৈষ্ণবা ক্ষিতি পাবনা। শ্রী রুদ্র শানকা বৈষ্ণবা ক্ষিতি পাবনা রামানুজন শ্রী 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 চক্রে মাধবাচার্য চতুর্মুখ। শ্রী বিষ্ণু স্বামীনাং রুদ্র নিম্বাদিত্য চতুর্শান প্রমেয়ম রত্না তোল্লাদি বহু গ্রন্থ ধৃত বচন। এখানে হচ্ছে শ্রী রুদ্র শানক বৈষ্ণবা ক্ষিতিতলে রামানুজ আর মাধবাচার্য, ঠিক আছে। শ্রী রুদ্র শানকা যে সমস্ত মন্ত্রের সম্প্রদায় নাই, পরে ব্যাখ্যাতে বলছেন, অর্থাৎ আমরা ভজন করছি কিংবা সাধন ভজন করছি যে মার্গটা করেছি সেই মার্গ যদি সম্প্রদায় বিহীন হয়ে যায়, কোনো সম্প্রদায় ভুক্ত না হয়, তো আমাদের জপ তপ সাধন ভজন বেকার হবে, সিদ্ধি হবে না, সিদ্ধি লাভ করতে পারবে না। তো এই বলছেন যে সমস্ত মন্ত্রের সম্প্রদায় নাই, অর্থাৎ গুরু পরম্পরা ক্রমণ জানিতে পারা যায় না, সে সমস্ত মন্ত্র জপ করিয়া কেউই সিদ্ধি লাভ করিতে পারে না। অর্থাৎ গুরু পরম্পরা ক্রমে, যেমন আমাদের বৈষ্ণব কীর্তনের মধ্যে যেগুলো রয়েছে, কৃষ্ণ হইতে চতুর্মুখ হয় কৃষ্ণ সেবন্মুখ, ব্রহ্মা হইতে নারদের মতি, নারদ হইতে ব্যাস, মধ্যকারী ব্যাসদাস, পূর্ণভক্ত পথ নাবপতি। এইভাবে পরপর এই বন্দনাটা করলে আমরা জানতে পারবো আপন আপন গুরুতে এসে ঠেকবে। এই বন্দনাটা যদি আমরা করি তো পরপর করতে করতে আপন আপন গুরুদেবে এসে ঠেকবে। তো সেই রকম বলছেন যে সমস্ত মন্ত্রের সম্প্রদায় নাই, অর্থাৎ গুরু পরম্পরা ক্রম জানিতে পারা যায় না, অর্থাৎ আমার গুরু তার গুরু তার গুরু, আমরা যে মন্ত্রটা পেয়েছি কোথা থেকে পেয়েছি, যদি পরবর্তীতে একটা সময় গিয়ে দেখা যায় যে এই মন্ত্রটা এর পরে গিয়ে কার কাছ থেকে এসছে তার কোনো হদিশ নাই, তো এটা হচ্ছে সম্প্রদায়বিহীন। অর্থাৎ আজকাল বই পুস্তক থেকেও অনেক মন্ত্র পাওয়া যায়, গান কীর্তন থেকে অনেক মন্ত্র পাওয়া যায়, বিভিন্ন চ্যানেল মারফত অনেক মন্ত্র পাওয়া যায়, এরকম ভাবে অনেক জায়গা থেকে অনেক মন্ত্র পাওয়া যায়, কিন্তু সেগুলি রাস্তাঘাটে মন্ত্রের ফল কোনো রকম কিছু ফলদায়ক হয় না, সেটা আমরা জানি। যেমন যে হরিনাম, হরিনাম তো সবার করার অধিকার আছে, হরিনাম সবাই করে, কিন্তু এই হরিনাম যখন গুরু মুখ লালা মিশ্রিত হইয়া শিষ্যের কর্ণমূলে পৌঁছায় তখন সেই মন্ত্রের প্রভাব অনেক বেশি হয়। সে প্রসঙ্গে ওই পাখির বটবীজ খেয়ে মলত্যাগ করার উপমাকে দেওয়া হয়েছে। পাখি যখন বটবীজ খেয়ে যখন যত্রতত্র মলত্যাগ করে, তো সেই বটবীজে নষ্ট না হয়ে গিয়ে এতটাই শক্তি ধারণ করে যে সে যেখানে পড়ে সেখানে গাছ হয়ে দাঁড়ায়, এবং সেই বড় গাছ হতে হতে যেখানে জল নেই, সার নেই, বিষ নাই, অথচ শুকনো দেয়ালের মধ্যে, পাঁচিলের মধ্যে, চালের কোনায়, অন্যান্য গাছের ডালে অঙ্কুরিত হয় এবং পরগাছার মতো হয়ে সেখানে বাড়তে বাড়তে এতটাই বৃহৎ হয় যে বড় বড় বাড়ি পর্যন্ত নষ্ট করে। তো তাই বলে পাখি পেটে সেই বীজ গিয়ে জারিত হয়ে, অর্থাৎ সেখানে প্রাণীর দেহের মধ্যে তো তাপ আছে, সেই তাপে নষ্ট হলো না, বরং
সেই তাপে নষ্ট না হয়ে তার জারিত হয়ে এতটাই শক্তি ধারণ করলো যে সে বড় বড় বিল্ডিংগুলোকেও নষ্ট করে দিতে শক্তি ধরে। কিন্তু একই বীজ যখন বট গাছের তলায় বহু পড়ে থাকে, হাজারে হাজারে বীজ পড়ে থাকে, তো একটা চারা সেখান থেকে আমরা দেখতে পাই না। তো এটাই হচ্ছে সেই মন্ত্রের ফল। হচ্ছে হরিনাম তো তাই যত্রতত্র চলছে, হরিনাম যত্রতত্র হয়ে থাকে, হরিনাম যেখানে সেখানে হচ্ছে, কিন্তু সেই হরিনামের ফল কোথায় হয়? কোনো মানুষের কোনো পরিবর্তন হয় না, কোনো মঙ্গল সাধিত হয় না। কিন্তু গুরু প্রদত্ত সেই হরিনাম যখন গুরুদেবের হৃদয় মন্দিরে দ্বারা কণ্ঠে জপের দ্বারা সেটা যখন যাজন করা হয়, সেই যাজন করে তিনি তার শরীরের মধ্যে সেটাকে, তার শক্তিকে ধারণ করেন, এবং সেই ধারণ করা লাভা মিশ্রিত মন্ত্র যখন বা নাম যখন শিষ্যের কর্ণমূলে হৃদয়ে পৌঁছে দেওয়া হয়, তখন শিষ্যের হৃদয়ে দিব্য শক্তির সঞ্চার হয় এবং সেই নাম সাথে সাথে তার মধ্যে ক্রিয়া করে। কিন্তু যত্রতত্র নাম যেভাবে যেমন তেমন ভাবে যে নাম হয়, সেই নামে কারোর প্রকৃত মঙ্গল সাধিত হয় না। মাধবাচার্যের সম্প্রদায় চতুর্মুখ, আর রামানুজ যে সম্প্রদায় সেটা হচ্ছে শ্রী সম্প্রদায়। শ্রী সম্প্রদায়ের রামানুজ চতুর্মুখ হচ্ছে মাধ্বাচার্য, আর বিষ্ণু স্বামী সম্প্রদায় হচ্ছে রুদ্র, আর নিম্বাদিত্য নিম্বাদিত্য সম্প্রদায়, নিম্বাক আচার্য বলে আমরা যেটা বলে থাকি, সেই সম্প্রদায় তাদের গুরু হচ্ছেন চতুর্শন। এই যে চতুর্শনের কথা হচ্ছে সনক, সনন্দন, সনত কুমার ও সনাতন। যে সমস্ত মন্ত্র জপে কোন প্রকার প্রাকৃত তুচ্ছ শক্তি লাভ হইতে দেখা গেলেও তাহাতে শ্রী গোবিন্দ চরণ প্রাপ্তি হয় না। বলছেন আমাদের আনাচে কানাচে যেসব মন্ত্র পাওয়া যায়, সেই সব মন্ত্রে সাময়িক কিছু টুকটাক, সাময়িক কিছু নকল ভেটকিধারী দেখা যেতে পারে, কিন্তু তুচ্ছ শক্তি যে শক্তির কোনো মূল্য নেই। কিন্তু তাতে কি বলছে? শ্রী গোবিন্দ চরণ প্রাপ্তি হয় না। অতএব শ্রী ভগবানের কৃপায় কলিযুগে শ্রী রুদ্র ও ব্রহ্মা ও সনক, এই চারিজন, শ্রী রুদ্র, ব্রহ্মা ও সনক, এই চারিজন ভুবন পাবন বৈষ্ণব চূড়ামণি হইতে চারটি সম্প্রদায় প্রবর্তিত হয়েছে। শ্রী রুদ্র, ব্রহ্মা ও সনক, এই চারটি সম্প্রদায় ভুবন পাবন, অর্থাৎ এই চার সম্প্রদায় দ্বারা ভুবন কে প্লাবিত করা হয়, অর্থাৎ চার সম্প্রদায় ভুক্ত যারা হইবেন, চার সম্প্রদায় ভুক্ত হয়ে যারা ভজন করবেন, তারা ভগবানের কৃপা লাভ করবেন এবং তাদের জীবন সার্থক হবে। যেমন শ্রী সম্প্রদায়ের আচার্য, তিনি হচ্ছেন রামানুজ আচার্য, আর মাধবাচার্য অর্থাৎ ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায়ের আচার্য হচ্ছেন মাধবাচার্য, যেখানে ব্রহ্মা হইতে এসছে। আর রুদ্র, শ্রী রুদ্র, এই রুদ্র সম্প্রদায় থেকে এসছে বিষ্ণু স্বামী সম্প্রদায়। বিষ্ণু স্বামী হচ্ছেন রুদ্র সম্প্রদায়ের আচার্য। আর হচ্ছে চতুর্শন সম্প্রদায় হচ্ছে নিম্বার্ক মত। নিম্বার্ক মত হচ্ছে চতুর্সম্প্রদায়। চতুর্শন দ্বারা যে সম্প্রদায় এসে সেটা হচ্ছে নিম্বার্ক মত। তো একমাত্র মাধবাচার্যের সম্প্রদায় হিন্দু সোসাইটিতে দেখা যায়,
বাকি 3 সম্প্রদায় হিন্দু সোসাইটিতে দেখা যায় না, এগুলি এই অবাঙালি বা নন বেঙ্গলি সম্প্রদায়ে এগুলি দেখা যায়। কিন্তু মহাপ্রভু এই 4 সম্প্রদায়কে গ্রহণ করেছেন এবং বলেছেন কলিযুগে অতো কলো ভবিষ্যন্তি চতার সম্প্রদায় না, অতএব কলিকালে এই 4 সম্প্রদায় দ্বারা জীবের মুক্তি হবে বা জীবের কল্যাণ হবে, পাবনা। এই 4টে সম্প্রদায় হচ্ছে বৈষ্ণব, এরা ভগবানকে পালন করতে 4টে, তো 4টে ওই সম্প্রদায়ের বহির্ভূত যারা ধর্ম আচরণ করবে তাদের কোনোদিন কখনো সিদ্ধি লাভ হবে না। শ্রী নারায়ণ প্রেয়সী লক্ষ্মী রামানুজ আচার্যকে শিষ্যরূপে গ্রহণ করিয়া তাহার দ্বারা শ্রী সম্প্রদায় প্রবর্তন করিয়াছেন। শ্রী নারায়ণ প্রেয়সী কে? শ্রী নারায়ণের প্রেয়সী কে? নারায়ণের প্রেয়সী শ্রীমতী লক্ষ্মী দেবী। তিনি রামানুজ আচার্যকে শিষ্যরূপে গ্রহণ করেছেন। এই যে রামানুজান শ্রীচক্রে রামানুজ আচার্য তিনি শিষ্যরূপে গ্রহণ করেছেন। রামানুজ এই লক্ষ্মী দেবী গ্রহণ করেছেন রামানুজ আচার্যকে, গ্রহণ করে তিনি শ্রী সম্প্রদায় প্রবর্তন করেছেন। আর ভগবানের নাভি কমল জাত এবং সর্ববেদ পুরাণাদির আদি বক্তা ব্রহ্মা, তিনি মাধ্বাচার্যকে শিষ্যরূপে গ্রহণ করে যে শিষ্য তাহার দ্বারা সম্প্রদায় যেটা বেরিয়েছে সেটা হচ্ছে ব্রহ্মমাধ্য ব্রহ্ম সম্প্রদায় বা ব্রহ্মমাধ্য সম্প্রদায়। এবার সেটাকে আমরা ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায় বলছি। তাহলে নারায়ণ প্রেয়সী লক্ষ্মী দেবী তিনি রামানুজ আচার্যকে শিষ্যরূপে গ্রহণ করে শ্রী সম্প্রদায়ে প্রবর্তন করেছেন। আর এদিকে হচ্ছেন সর্ববেদের প্রধান বক্তা আদি বক্তা ব্রহ্মা, তিনি শিষ্যরূপে গ্রহণ করেছেন মাধ্বাচার্যকে, তাই ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায়। আর তারপরে হচ্ছেন ভগবানের অভিন্ন মূর্তি শিব। এই যে অভিন্ন মূর্তি বলেছেন এটা হচ্ছে ভগবানের গুণের অবতার, তো গুণের অবতার যেহেতু তাই অভিন্ন বলেছেন। অভিন্ন মূর্তি শিব তিনি বিষ্ণু স্বামীকে শিষ্যরূপে গ্রহণ করে তিনি বিষ্ণু স্বামী সম্প্রদায় প্রবর্তন করেছেন। বলছে এই সম্প্রদায় সম্প্রতি বল্লভ আচার্য সম্প্রদায় নামে পরিচিত। বল্লভ আচার্য সম্প্রদায় নামে পরিচিত, এটা বৃন্দাবনে আছে। তাহলে যারা এই বল্লভ আচার্য সম্প্রদায় শিব ভক্তই করে তারা কি গোলক বৈকুণ্ঠে যাবে না শিবলোকে? এরা শিব বিষ্ণু স্বামীকে শিষ্যরূপে প্রবর্তন করেছেন, কিন্তু এরা শিবের জপ করে না, জপ করে সবাই বিষ্ণু অনাদিরাদি গোবিন্দের ভজনা করেন। কিন্তু এদের এক একজন কর্তা। আপনি শিবের কথা বলছেন, শিব তো নিজেই তিনি ভগবানের আরাধনা করেন, শিব তো নিজেই ভগবানের আরাধনা করেন, তাহলে আর অন্যের কথা কি বলবো? তো এই সম্প্রদায় এগুলো সব বৃন্দাবনে আছে, বল্লভাচার্য সম্প্রদায় সব বৃন্দাবনে আছে। তাহলে শিবের প্রসাদ নেওয়া যায় না কেন? শিবকে ডাইরেক্ট ভোগ দিয়ে প্রসাদ নেওয়া যাবে না। কৃষ্ণের প্রসাদ যদি শিবকে দেওয়া হয় সেই প্রসাদ নেওয়া যাবে। শিবের ডাইরেক্ট উচ্ছিষ্ট নেওয়া যায় না। যেমন দেখেন আমরা যে প্রসাদটা নিই সেটা তো আমরা বিষ্ণু নিবেদিত প্রসাদ নিই, তাই সবাই নেয়। কিন্তু শুধু শুধু এবার যেহেতু আমরা তো বিষ্ণু আরাধনাই করি, ঠিক আছে, কিন্তু শিবকে যে প্রসাদ ডাইরেক্ট দেওয়া হয়, এবার শিব যদি নিজে এসে তার উচ্ছিষ্ট দেয় সেটা আমি হাত পেতে নেব, ঠিক আছে, কিন্তু শিব ভক্তরা কি দেয় না দেয় সেটার তো উপর ভরসা করা যায় না। তো সেই জন্য শিবও সবসময় তিনি বিষ্ণু উচ্ছিষ্ট কামনা করে থাকেন। ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ যদি শিব পান তো শিব তিনি
আনন্দের সঙ্গে গ্রহণ করেন, তখন সেই প্রসাদ আমরা নিতে পারি। যেমন আমরা কি সরাসরি দুর্গা দেবী বা কালী দেবীর প্রসাদ নিয়ে থাকি না, কিন্তু ইনডাইরেক্ট ভাবে তো প্রসাদ নিয়েছি, সরাসরি প্রসাদ নিচ্ছি। কিরকম? পুরীধামের যে প্রসাদ সেটা তো দুর্গা দেবীর প্রসাদ। পুরীধামের যে প্রসাদ সেটা তো দুর্গা দেবীর প্রসাদ, কেননা পুরীধামের ক্ষেত্রপাল দেবী হচ্ছেন বিমলা দেবী। হ্যাঁ, বিমলা। পুরীধামের ক্ষেত্রপাল দেবী হচ্ছেন বিমলা দেবী, যিনি ওই ক্ষেত্রে প্রভু জগন্নাথকে বলেছেন, প্রভু আপনি এখানেই থাকুন, আমি আপনার সবসময় দর্শন পাবো, আপনার কৃপা আশীর্বাদ লাভ করতে পারবো। তাই সেখানে জগন্নাথের আগে ভোগ হয়, আগে জগন্নাথের ভোগ হয়, তারপরে সেটা নিবেদন করা হয় বিমলা দেবীর উদ্দেশ্যে। ভগবানের ভোগের প্রসাদ যেটা হয় সেটা হয় শুধু প্রসাদ, মহাপ্রসাদ হয় না। কিন্তু ভগবানের ভোগের পরে যখন সেটা অন্য ব্যক্তির কাউকে দেয়া হবে, তিনি গুরু বৈষ্ণব হতে পারেন, দেবদেবী হতে পারেন, তাদের প্রসাদের সেবা করার পরে যেটা হবে সেটা হবে মহাপ্রসাদ। সেই প্রসাদ আবার যখন তার জুনিয়র কোনো ব্যক্তিকে দেয়া হবে, অর্থাৎ কোনো মহাত্মাকে, তখন সেটা হবে মহাপ্রসাদ। তো এইভাবে যত স্টেপ বাই নামবে একটা করে মহাযোগ হবে। যত স্টেপ বাই নামতে থাকবে ততক্ষণ একটা করে মহাযোগ হয়ে যাবে। তো এখানে লাস্ট বলছেন চতুষ্ষণ, অর্থাৎ ব্রহ্মার প্রথম সৃষ্ট চতুষ্ষণ, তারা নিম্বাদিত্য আচার্যকে শিষ্যরূপে গ্রহণ করে। এখানে ব্র্যাকেটে বলছেন ইহারই নামান্তর বর্তমানে নিম্বার্ক সম্প্রদায়। নিম্বার্ক সম্প্রদায় বলে আমরা জানি, সেই নিম্বাদিত্যকে শিষ্যরূপে গ্রহণ করিয়া জগতে চতুষ্ষণ সম্প্রদায় কিংবা নিম্বার্ক সম্প্রদায় প্রবর্তন করিয়াছে। তাই লক্ষ্মী, শিব, ব্রহ্মা এবং চতুষ্ষণ প্রভৃতি ভক্তি সম্প্রদায়ের সাধকগণ লক্ষ্মী, শিব, ব্রহ্মা এবং চতুষ্ষণকে গুরু পরম্পরায় দ্বারা স্নান দিয়া গুরুরূপে তাহাদের চরণে শরণাপন্ন হইয়া তাহাদেরই উপদিষ্ট মন্ত্রে শ্রী ভগবানের আরাধনা করিয়া থাকেন। আমি একটু আগে কি বললাম, যে এরা শিবের যাই কিছু করুক না কেন, এরা ভগবানের আরাধনা করে থাকে। ঠিক আছে, এদের যে ইষ্ট মন্ত্র সেটা হচ্ছে বিষ্ণু মন্ত্র, সেটা কৃষ্ণ মন্ত্র, এবং ভগবানকে যে আরাধনা করার জন্য যে মন্ত্র সেই মন্ত্র। শিব গুরু বলে শিবের তারা সাধনা করে না। এই সমস্ত সম্প্রদায়ের বৈষ্ণবগণ লক্ষ্মী, শিব, ব্রহ্মা, চতুষ্ষণের স্বরূপ বিচার করিয়া তাহাদিগকে আদি গুরু রূপে গ্রহণ করিয়া থাকেন। সুতরাং ইহাতে কোনো ছোট বড় বিচার কিংবা স্বরূপ বিচারের কোনো অবসান নাই। অনাদি জন্মিত সঞ্চিত, অনাদি জন্ম সঞ্চিত অভিমানের মহাধনী জীবগণ নিজ উপাস্য দেবতা লইয়া অভিমান পোষণ করিতে ভালোবাসেন, কিন্তু সাধন পথে কতদূর অগ্রসর হইলাম সে বিষয়ে তাদের একবার ভাবিয়া দেখিয়া নিজেদের দোষ সংশোধন করা সেসব তাদের চিন্তা নেই। কাজেই ইষ্ট কলহই তাদের একমাত্র সম্বল। আর ইষ্ট কলহ মানে আমার ঠাকুর তোমার ঠাকুর, তোমার দেবতা আমার দেবতা, আমার ভজন তোমার ভজন, এই নিয়ে সব খালি আমারটা বড় তোমারটা ছোট, তোমারটা মন্দ আমারটা ভালো, এই ধরনের শুধু কলহ করাই তাদের হচ্ছে উদ্দেশ্য। তো এই জন্য ব্রহ্মা, শিব, লক্ষ্মী, অনন্তদেব, শঙ্কর্ষণ প্রভৃতি ভগবানের অনেক মূর্তি আছে, যাহারা শ্রী ভগবানের সহিত সর্বত অভিন্ন হইয়াও ভক্ত ভাব পোষণ করেন। আমরা জানি, কিন্তু নৈবং বিরিঞ্চ ন ভাবো না শ্রী রূপাঙ্গ সংশ্রয়া যান ব্রহ্মেশৌ রমা দেবী দধুর্মূর্ধ ঘনোত্তয়ে। শিব, বিরিঞ্চি, তরুণ, শরণ্যম প্রভৃতি সমস্ত শ্লোকে কেবলমাত্র ব্রহ্মা, শিব এবং লক্ষ্মীরই নামোল্লেখ দেখা যায়।
ইহার কারণ অনুসন্ধান করিলে মনে হয় যে ব্রহ্মা, শিব এবং লক্ষ্মী জগতে শুদ্ধ ভক্তির প্রচার করিয়াছে। শঙ্কর্ষণ, অনন্তদেব প্রভৃতি স্বয়ং ভক্তিভাবে ভাবিত হইল জগতে তাহাদের প্রবর্তিত কোন প্রকার শুদ্ধ ভক্তি সম্প্রদায় নাই। এনারা কোনো আলাদা করে সম্প্রদায় বের করেন নাই। হ্যাঁ, যদি কেউ করে থাকে সে হচ্ছে জগতের যারা কিছু মূঢ় ব্যক্তি আছেন, তারা বিভিন্ন নামে দেবদেবীর নামে বিভিন্ন সম্প্রদায় বের করে থাকে, কিন্তু প্রকৃত দেবদেবীরা তারা সবাই মিলে কৃষ্ণ ভজন করেন। কারণ একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এব এক মন্ত্রস্য নামানি জানি কর্মাপেক্ষম তস্য দেবস্য সেবা। একটাই শাস্ত্র, সেটা হচ্ছে দেবকী পুত্র কথা যে শাস্ত্রে লেখা আছে সেই শাস্ত্র সবাই অধ্যয়ন করা উচিত। আর একটাই নাম যেটা দেবকী পুত্র ভগবানকে স্মরণ করায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সেটাই জপ করা উচিত। এক মন্ত্রস্য কর্মাপেক্ষম তস্য দেবস্য সেবা। এবং সবার সেবা একটাই হওয়া উচিত, সেটা হচ্ছে দেবকী পুত্রের সেবা করা। দেবকী পুত্র কে? কৃষ্ণচন্দ্র। ওম নমো ব্রহ্মণ্যদেবায় ব্রহ্মণ্যহিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো। ওম নমো ব্রহ্মণ্যদেবায় ব্রহ্মণ্যহিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। সর্বৈষ্ণবের পদে মোর নমস্কার, তীর্থে মোর অপরাধ ক্ষমা, হইয়াছেন হইবেন বহু যত ভক্ত, সবে মিলে কর কৃপায়। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, তাই গৌর শ্রীরাম।